ডাক দেখ বাবু, ডাক। হোটেল দানিশ বিল্ডিং। अस्सलाम वालेकुम, नमस्ते, सत श्री अकाल। কেমন আছো फ्रेंड्स, गाइस, सब कैसे हो आप लोग? आई होप अच्छे हो। আমরা সবাই যাচ্ছি বর্ধমান মেমারি। সেখানে আমাদের SS3 সিনেমা হলের কাজ চলছে। আমরা একটু দেখতে যাচ্ছি। সায়সার পাপা আগের সপ্তাহ ওখানেই ছিলেন। তারপরে আজকে আমাদেরকে একটু দেখাতে নিয়ে যাচ্ছেন। আর বাচ্চারা এক্সাম দিয়ে উঠে তারাও একটু হাওয়া লাগবে তাদের প্রাণে, একটু ঘুরবো। সবসময় পড়া পড়া পড়া, তারাও একঘেয়ে হয়ে যায়। একটু আউটিং করলে, সবসময় বেরোতে পারি না, মাঝে মধ্যেই বেরোই। একটু চেঞ্জিং হলে ভালো হয়। এই আমরা বর্ধমান মেমারি ইন করছি। সামনে রেলগেট পড়েছে, দেখো। ছোটোবেলায় আমরা দেখেছি এইগুলো, বাট আমার বাচ্চারা এইগুলো ফার্স্ট টাইম দেখছে। তাদের নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। বর্ধমান ডিস্ট্রিক্টে খুব ভালো, যা দেখলাম সবার ব্যবহারটাও খুব ভালো। আগে গিয়েছি, বাট এবারে গিয়ে থাকলাম, তাই বুঝতে পারলাম লোকের সাথে না থাকলে মিশলে বোঝা যায় না। আমরা রিসর্টে ইন করে গেলাম। রিসর্টটা দেখতে তো খুব ভালো লাগছে। আগেও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। রিসর্টটা খুব বড়, যা শুনেছি। এই দেখো হাঁস। সত্যি জায়গাটা ভালোই লাগছে। আগে পুরোটা ঘুরলে বোঝা যাবে। ঝিলটাও বেশ বড়, তাই না? আমাকে তো ভালো লাগছে দেখে। দেখি আগে আরও কি আছে দেখতে পাবো। সুরার এটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে একটা। দেখো সবাই যে আর নিজের প্যাকেট হাতে নিয়েছে। চিপস, কুরকুরে, ফ্রুটি, এক্সেট্রা এক্সেট্রা কিনে দিতে হয়েছে আমাকে। তারা পিকনিক করতে এসছে। সুন্দর সাজিয়ে রেখেছে, দেখো এই গোলাপ। খুব ভালো লাগছে জায়গাটা, পিসফুল আর সুন্দর। আমি আর শুরু এদিকে, ওরা কোথায় অন্য জায়গায় ঘুরছে। এই রুমে ইন করলাম আমরা সবাই। এবার একটু রেস্ট করবে সবাই, তারপরে ঘুরতে যাবে। রুমটা খুব ভালো, কিন্তু দিওয়ান আছে, সোফা আছে। বাহ, রুমটা বেশ ভালো, সুন্দর আছে। ঝিল সাইড আছে।
বাহ, দেখতে পাচ্ছ গাইস ফ্রেন্ডস, ওরা খুলতে পারছে তো, দাঁড়াও। বাহ, সলিড জায়গা আছে, খুব সুন্দর সত্যি ফ্রেন্ডস, সুন্দর। এই দেখো ফাউন্টেনেরও জায়গা বানানো রয়েছে, নিশ্চয়ই সন্ধ্যাবেলা এদিকে লাইট জ্বলবে। বাহ, খুব ভালো, নাইস। ভেরি নাইস। চলো ভেতরে যাবো। ওদের নিজের হল রুম, কোনটা ডাইনিং রুম, সব সেটিং হচ্ছে। মোটামুটি ভালোই আছে রুমটা। চিলড্রেন্স পার্ক এটা, বর্ধমানে আমরা এসেছি একটা রিসর্টে। এখান থেকে 11 কিলোমিটার দূর। আমাদের কাজের সাইড আছে, মল তৈরি হচ্ছে, আনন্দ মল, আর তাতে SS3 সিনেমা হল। একটু আউটিং হচ্ছে, বাচ্চাদের এনজয়, সব কিছুই চলছে। এনজয়মেন্টও দরকার লাইফে। কদিন আমারও শরীর অসুস্থ ছিল, খুব প্রবলেম থেকে একটু বেরিয়েছি, একটু আউটিং হচ্ছে। কারণ বাড়ির যদি মার শরীর খারাপ হয় না, বাচ্চারা নিজেই আপসেট হয়ে যায়। মা ঠিক হলে সব ঠিক। কিটা আমিও করলাম দিবি। अरे मैंने वीडियो ही ऑन नहीं किया तुम तुमको देख के। आज करने वाली हूँ बिग वाला स्लाइड, चलो देखते। अरे मैं तू हट हमको बातें करना है। देखिए मेरी गाइस, मेरी बहन को कहाँ चले गई। अरे आओ ना तुम। Start the race, mean start the slide. It's the biggest slide in the world. Slide करो। Let's try it. 3, 2, 1. इसरा। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। এখন ভিডিও বন্ধ করে। আরে পাগল।
মাঠটা কিন্তু ভীষণ বড়। এই দেখো এদিকে কিছু পড়েছিল ডাবের মতো, ভাগ্যে সবাই বেঁচে গেছে। একটু বেড়াচ্ছি। বিসমিল্লাহ। এটা হচ্ছে ঝুলন্ত ফ্লাইওভার। ছোটবেলায় আমরা লেকেতে যেতাম, আর এখন এটা দেখছি। বাচ্চারা এইরকম ফ্লাইওভারে ফার্স্ট টাইম উঠেছে, একটু ভয় পাচ্ছে বাট এনজয় করছে। মার্শাল্লাহ বেশ ভালো। কি রাস্তার মাঝখানে রেলগেট আমরা ক্রস করে এসেছিলাম। এখানে একটা বিরাট বড় কুল গাছ আছে, তাকে দেখে খুব ভালো লাগলো। আমাদেরও কুল গাছ ছিল। এই দেখো আমাদের রুমটা দেখা যাচ্ছে, চেয়ারওয়ালা। বোটিং বন্ধ হয়ে গেছে, 5টা পর্যন্ত হয় মনে হয়। গাইস, আমি রুম থেকে বসে বসে ফাউন্টেন এনজয় করছি। খুব সুন্দর লাগছে দেখতে, ভিউটা খুব ভালো, খুব সুন্দর সত্যি, রিয়েলি। বোকা না বাঁকা। গ্রিন শাইন করে, ব্লু ভালো লাগছে। ব্লু শাইন করছে না, গ্রিন শাইন করে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট করতে গেছি রেস্টুরেন্টটাও খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন। আর এই জায়গার খাওয়া দাওয়াটা, রান্না, কুকটা খুব ভালো। ভীষণ, যে কটা ডিশ খেয়েছি খুব মজা, বিশেষ করে মালাইকারি খুব ভালো লেগেছে, খুব ভালো। প্রত্যেকটা খাবারের আইটেম খুব মজা। এই দেখো ফ্রেন্ড, কলা পাতাই দিয়েছে। অনেক দিন পর কলা পাতাই খাওয়া পেলাম। ছোটবেলা বাবার সাথে যখন আমরা কোনো অন্নপ্রাশন, কোনো ওকেশনে যেতাম, নিমন্ত্রণ বাড়িতে খেতাম। অনেক দিন পর দেখলাম। আর দেখো রেস্টুরেন্টটাও খুব সুন্দর, ভেতরেরটা। এইখানেই আমাদের এন্ট্রি গেট আছে রুমের। ক্রোকোডাইলের ওপরে বসে আছে। ফ্লাওয়ারগুলো খুব সুন্দর দেখো। একবার এলে তোমরাও বুঝতে পারবে জায়গাটা খুব সুন্দর, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো। मम्मी ने
প্রথমে আমাকে খুব ভয় হচ্ছিল, জানো, এটা নিজে নিজে প্যাডেল করার আছে। ওদেরকে বললাম চলে যেতে, ওরা ঘুরছিল। আর জাস্ট উল্টো দিকেই দেখো কোনো অফিসের পিকনিকের জন্য সবাই এসছে। সুরা দেখো এদিকে। দেখো ফ্রেন্ড, এদিকে কি বড় কুল গাছ। আর একটা ফুল গাছ দিয়ে আমার কি অ্যাটাচমেন্ট আছে আল্লাহ। ভালো করছে, পাপা আমার জন্য নিয়ে নিচ্ছে। আমার কুল খেতে ইচ্ছা করলো, তাই বসে বসেই কুলটা পারলেন। থ্যাংকস ফর আল্লাহ। কুল এই কুল গাছ। হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি, আওয়াজ শুনছি। সুরা ও বলছে আমি এত মোটা না। সুরা কেন বলছো আমাকে মোটা? এনজয় করার জন্য নিজেকেও বাচ্চা হয়ে যেতে হয়। সুরা সর সুরা সর। আর ফুলের বাগান। দিচ্ছে
পায়ে লেগে যাবে এই সিরাপে তুমি আমাকে ওটা দাও এটা দাও তুমি এটা দাও না আরে জোরে আরে জোরে ফ্রেন্ডস আমাদের সাথে আরেকটা ফ্যামিলি এসেছিল বাচ্চাকে নিয়ে, তারাও এনজয় করছিল। রিসর্টটা খুব সুন্দর করে সাজানো আছে, ফুল গাছ এভরিথিং খুব সুন্দর। এই দেখো এই জায়গাটার ভিউটা খুব সুন্দর, মাশাআল্লাহ। এই দেখো শিবা কি করছে আয়নার বাইরে গিয়ে, জাস্ট ফান। আমরা বেরোচ্ছি মল হয়ে বাড়ি, এখান থেকে এই বেরিয়ে যাচ্ছি, জায়গাটাকে মিস করব। চলো বাবু। যখন এদিকে বাবু আসতে করো ফ্রেন্ড, আমরা বেরিয়ে গেলাম। টোটো এসছে লাগেজ নেওয়ার জন্য, কারণ রিসর্টটা খুব সুন্দর। দেখো এই ফুলটা, কারণ রিসর্টটা এত বড় যে মেন গেটে যেতে টাইম লাগবে। হ্যাঁ খুব ভালো, কিন্তু আর খাওয়া দাওয়াটাও খুব ভালো। আমার একটা ফটো এই দাদাটাই হলো এটা দাও এটা রিসর্টের মেন কেয়ারটেকার। ফির ফেললে এসে পাপা আসছেন, টাটা করে দাও বাবা, আবার আসবো। আমরা ডাইরেক্ট কি মল থেকে খাওয়া যাবো হ্যাঁ মলে যাবো। রাতে যাবো পিসফুল আর খুব ঠান্ডা জায়গা, সত্যি ভালো লাগছে। তোমরাও এসো পিকনিক করতে, একদিন থেকে যেও, খুব ভালো লাগবে। বিসমিল্লাহ ফির রহমান, দোয়া পেট পড়ে দাও। These brothers my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want gone? Why you want act like that? Why you play hard? No rush, go on, move down. ফ্রেন্ড, এই আমরা মলে এসে গেলাম, ইন করছি। এই SS3-র কাজ হচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ দাঁড়াও। ফ্রেন্ডস, তোমাদেরকে কেমন লাগছে বলবে আমাকে কমেন্টস করে।
আছে কিচেনে ফেলে দাও এই মলের কাউন্টার কিচেনে যাবে রেস্টুরেন্ট। আর এখানে সার্ভিস থেকে একটা কাউন্টার আলাদা ফেলে দাও এই যে একটা করে কাস্টমার দুটো করে বিল করবে একটা কাস্টমারের উপরে একটা কিচেনে ফেলে যাবে ওকে আছে কেউ তাদেরকে আমি বলে এই হ্যাঁ এই লোক বাইরে স্কুলে গেছে হ্যাঁ তেল রং করে দাও তেল রং কেটে একটু বসিয়ে দেবে কাট 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 ঠিক আছে ঠিক আছে यार आज तेरे पड़े गाइस ने सब कुछ बोल दिया हमें और नीचे गर्ल्स लोग का साड़ी का दुकान है लेकिन हम लोग को हमें बच्चे नहीं करना पड़ा এলো আমি বাজার কি চাই চাবি বেস্ট টি-শার্ট দিয়ে রিসার্চ করো অফার দিই অফার আছে ফ্রেন্ডস দাও আমাকে দাও এইদিকে আসো না কাছে গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোরে স্মার্ট বাজার আছে, সেখান থেকে আমরা কিছু গাড়িতে grocery না ওটা দিয়ে দিলে কি হবে ফের ওরা তো কিনে নিলাম। দোকানে নিয়ে চলে যাবে সামনে যা পেলাম দরকারি জিনিসগুলো, বাবুরা ব্যাগও কিনেলো স্কুলের। এটা ভালো লাগলো, মোটামুটি অনেকগুলোই ওরা শপিং করেছে স্টেশনারি। এবার আমরা কলকাতায় ফিরবো, একটু ঘুরে নিচ্ছি, তোমাদেরকে একটু ঘুরিয়ে দিচ্ছি। এবার আমরা রেডি হচ্ছি বাড়ি ফেরার জন্যে। যা কেনাকাটা করা হয়েছে সব ছেলেরা লোডিং করছে গাড়িতে। ওকে ফ্রেন্ড, এটা হচ্ছে আনন্দ মল বর্ধমান। SS3 সিনেমা তৈরি হচ্ছে। ওরা এসে স্মার্ট হলে বলছে দা সিনেমা হলে যাবো, ঠিক আছে? সিনেমা হলে এটাকে বসে করে ওই স্মার্ট হলে লোকেদের বলছে। ওরা কি হচ্ছে সেগুলোর ভিতর দিয়ে লিফট ধরে নিচ্ছে, কেউ বলে চাইতো নাকি গেলে লিফটে গিয়ে ফার্স্ট ফ্লোরে গেছে, লিফটটা তো যাচ্ছে না। লোকটা বললো না এদিক দিয়ে বেরিয়ে ওইদিকে যাবো। ওরা কিন্তু বললো যে সিনেমা চালু হয়, তারপর ওই লোকগুলোর জন্য আবার অমৃত ফোন করেছিল। বাবারে বুক কেমন করলো বুক করে ফ্রেন্ডস, ওই রিসর্টটা এই মল থেকে 11 কিলোমিটার দূরে আছে। ওই রাস্তাটা ওখানে গিয়ে আচ্ছা রিসর্টের নাম হচ্ছে মালঞ্চ নেচার পার্ক বর্ধমান মেমোরি। ফ্রেন্ডস, এইরকম আমার ভিডিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর দেখতে থাকবে। ওকে, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখো একটা নতুন এক্সপিরিয়েন্স। যাওয়ার সময় আমরা ফাঁকা পেয়েছিলাম রেল রাস্তা দিয়ে, আগে বলতে তখন তো কিন্তু আসার সময় গার্ড পড়ে গেছে। ট্রেন যাচ্ছে, দেখো আমার বাচ্চাদের জন্য এটা নিউ এক্সপিরিয়েন্স। ছোটোবেলায় আমরা দেখেছি সব, বাট বাবুদের জন্য এটা নিউ এক্সপিরিয়েন্স। তারাও নতুন জিনিস দেখলো।